আপনি স্বীকার করা এটা হচ্ছে সবচাইতে শক্তিশালী ইমানের পরিচয়। আমরা সাধারণত উল্টোটা বুঝি, নিজের অপরাধকে স্বীকার করা মানে নিজের দোষী সাব্যস্ত হওয়া, নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের ব্যক্তিত্ব, নিজের মূল্য আর থাকে না যদি আমরা নিজের পাপকে স্বীকার করি। এটা হলো আমাদের বৈশিষ্ট্য। আর মূলত পাপ অপরাধকে স্বীকার করা হচ্ছে দৃঢ় শক্তিশালী ইমানের পরিচয়। নবী রাসূলদের বৈশিষ্ট্য, সাহাবে কেরামদের বৈশিষ্ট্য, আমাদের নবী আলাইহিস সালামের বৈশিষ্ট্য পাপকে স্বীকার করা। যেমন আমরা এ বিষয়ে কিছু প্রমাণ নিতে পারি। যেমন ধরলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন তারা নিষিদ্ধ গাছের ফল খেলেন, এরপর এই যে অন্যায় তারা করলেন, এই অন্যায়টা তারা বুঝতে পারলেন। যদিও তারা জানতেন যে সেখানে যাওয়া নিষেধ, তারপরেও শয়তানের কুমন্ত্রণায় একটু আগে আমি বললাম যে যারা অন্যায় করে যদিও জানার পরে অন্যায় করাটা বোঝা যায় যে তারা ওই মুহূর্তে অজ্ঞ। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা যখন আল্লাহর এই নিষিদ্ধ গাছের ফল খেলেন, তারপরে তারা তাদের অপরাধটা স্পষ্ট তাদের কাছে প্রমাণিত হলো, তারা বুঝতে পারলেন। তখন তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, স্বীকার করলেন। তারা তাদের পাপকে, অন্যায়কে স্বীকার করলেন। ওয়াল্লাম তাগফির লানা, যদি তুমি হে আল্লাহ আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমাদেরকে দয়া না করো, তাহলে আমরা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হব। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুজনেই নিজেদের পাপকে স্বীকার করলেন। আমাদের এই মানব সভ্যতার একেবারে প্রথম পুরুষ এবং নারী, আমাদের পিতা এবং মাতা আদম ও হাওয়া আলাইহিস সালাম, তারা এই কাজটি করলেন, তারা তাদের পাপকে স্বীকার করলেন। তাহলে আমরা কি আমাদের পিতামাতাদের, নবী রাসূলদের, তাদের এই সুন্নাহকে কি আমরা গ্রহণ করব? আমাদের অপরাধকে কি আমরা চিহ্নিত করব? আমরা কি স্বীকার করবো আল্লাহর কাছে? যদি স্বীকার করি, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কাজ। এটাই বলছে যে ইমানের, শক্তিশালী ইমানের পরিচয় হচ্ছে নিজের অপরাধকে স্বীকার করা। এভাবে আমরা আরেকটি ঘটনাকে মনে করতে পারি। মুসা আলাইহিস সালাম, তিনি যখন সেই ঠিক দুপুরের সময় যখন মানুষেরা বিশ্রাম নেয় সেই ফিরআউনের এলাকায়, যখন বনী ইসরাঈল এবং কিপ্তীদের একসাথে বসবাস যেখানে ছিল, সেখানে মুসা আলাইহিস সালাম এই নীরব নিভৃত সময়ে যখন তার বংশে একজন আর হলো এই ফিরআউনের বংশের একজন, এই দুজনের ঝগড়া করছিল। ঝগড়ার মুহূর্তে ফিরআউনের বংশের লোক মুসা আলাইহিস সালামের বংশের বনী ইসরাঈলের ওই লোকটির উপরে জুলুম করছিল। এই জুলুম করা দেখে ওই মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকটি মুসার কাছে সাহায্য চেয়েছিলেন। তখন মুসা আলাইহিস সালাম তাকে হত্যার উদ্দেশ্যে নয়, তাকে একটি থাপড় মেরেছিলেন, যে থাপড় মারার কারণে ওই লোকটি সাথে সাথে নিহত হয়ে মারা যায়। মুসা আলাইহিস সালাম তিনি একটা লোককে মার দিলেন, সাথে সাথে লোকটি মারা গেল। তার মারার উদ্দেশ্য, তাকে হত্যা করার উদ্দেশ্য নয়, তিনি এটি অন্যায় করে ফেললেন। তো যখন তিনি এই অন্যায়টি করলেন, তিনি নিজের অন্যায় তিনি বুঝতে পারলেন। তিনি বললেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি অন্যায় করে ফেললাম, আমি এই লোকটাকে মেরে ফেলে অন্যায় করে ফেললাম। তাকে হত্যার উদ্দেশ্যে তিনি মারেন নাই, কিন্তু লোকটি মারা গেল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার নিজের উপরে অন্যায় করে ফেললাম, জুলুম করে ফেললাম, ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করুন। ফাগফারা লাহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। এই যে একটি হত্যাকাণ্ড মুসা আলাইহিস সালামের মাধ্যমে ঘটে গেল, যেটা অনিচ্ছাবশত, এটা তিনি অন্যায় করেছিলেন, তার অন্যায় তিনি আল্লাহর কাছে স্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। এই হচ্ছে নিজের অপরাধকে স্বীকার করা, এটা নবী রাসূলদের বৈশিষ্ট্য। এভাবে আমরা আরো আমরা দেখতে পাবো। যেমন ধরে নিন, যেমন ইউনূস আলাইহিস সালাম যখন তিনি তার সম্প্রদায়কে দাওয়াত এবং তাবলীগের কাজ করতেছিলেন, কখনোই ইউনূস আলাইহিস সালামের উপরে তারা ঈমান আনছিলেন না। তাদের উপরে চরম ক্ষোভ তার প্রকাশ করলেন, তিনি রেগে গেলেন। রেগে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতে তিনি তার সেই এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র বের হয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না নিয়ে
এই যে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না নিয়ে তিনি চলে যাচ্ছিলেন, তিনি ভাবছিলেন যে আমার সম্প্রদায়কে রেখে যাওয়াটা অন্যায় নয়, যেহেতু তারা ঈমান আনছে না, কাজেই তাদেরকে ছেড়ে যাওয়াটা আমার অন্যায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিনা অনুমতিতে তিনি এই চিন্তা করে তিনি সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই চলে যাওয়াটা অন্যায় অপরাধ মনে করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটে তাকে নদীতে তিনি গেলেন, অনেক কথা আমরা সকলে জানি। তো শেষ পর্যন্ত মাছ তাকে খেয়ে নিল এবং মাছের পেটে তিনি অবস্থান করছিলেন। মাছটাই যেন তার জেলখানা। কোরআনে এভাবে এই শব্দ আসছে যে মাছের পেটে তিনি জেলের মতো আবদ্ধ হয়ে গেলেন। তখন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তিনি অপরাধ করেছেন, এই অপরাধের কারণে তার এই শাস্তি। তখন তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অপরাধটাকে স্বীকার করলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি, এই আয়াতটি, অংশটি তিনি পড়তে ধরলেন। সূরা আল-আম্বিয়ার 87 নম্বর আয়াতে দোয়াটি আসছে। ইউনূস আলাইহিস সালাম তিনি তার অপরাধ স্বীকার করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। শেষ পর্যন্ত মাছ তাকে আবার স্থলভাগে ডাঙ্গায় নিয়ে মাছ আবার তাকে পেট থেকে বের করে দিলেন, এই দিল। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে ক্ষমা করলেন। তো এইভাবে আমরা এই যে ইউনূস আলাইহিস সালাম তার অপরাধ স্বীকার করে তিনি যে দোয়াটি পড়লেন, এই দোয়াটি এত উন্নত একটি দোয়ায় পরিণত হয়ে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিস আসছে, দাওয়াতি জিন্নুন ইযা দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত। যখন মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম থাকা অবস্থায় যে দোয়াটি পড়েছিলেন, এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাইন্নাহু লাম ইয়াদু বিহা রাজুলুন মুসলিম। যে কোনো মুসলিম ব্যক্তি এই দোয়াটি পড়ুক না কেন, যে কোনো অপরাধের কারণে পড়ুক না কেন, ইল্লা ইসতাজাবাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। কোথায় সেই ইউনূস আলাইহিস সালাম, কোন কালে, কত হাজার বছর আগে তিনি কি অপরাধ করেছিলেন, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সামনে তার অনুমতি না নিয়ে বের হয়ে চলে গেলেন তার সম্প্রদায়ের কাছ থেকে। তো এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য এটা একটা অপরাধ ছিল, অনেক বড় অপরাধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্য শাস্তি দিয়েছিলেন। তো এই যে ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটি করলেন, এই দোয়াটি কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল মুসলিমদের জন্য তাদের অপরাধকে স্বীকার করে পাপ থেকে উঠে আসার একটা মাধ্যম হয়ে গেল, দোয়া হয়ে গেল। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলিম এই দোয়াটি করতে পারে যে কোনো অপরাধের জন্য। আজকে আমরা সকলেই এই প্রচার মাধ্যমে আমরা জানতে পারছি, যদিও আমাদের এলাকায় বন্যা চলছে না, কিন্তু আমাদের বাংলাদেশের বিশেষ একটি অঞ্চল, প্রায় 7-8টি জেলায় ভয়াবহ বন্যা চলছে, আমরা সেই প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি একটু আগে একটা ভিডিও দেখলাম, একেবারেই ঘর কমে গেছে, শুধু উপরে টিনগুলো ভেসে আছে, তার উপরে তারা অবস্থান করছে, আর প্রচন্ড স্রোত দুই ধার দিয়ে তারা এত চিৎকার করছে, মহিলারা চিৎকার করছে, কান্না করছে। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমরা দোয়া করব, তাদের এই মহা বিপদে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করুন, ক্ষমা করুন, বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন। আমাদের সাধ্যমতো তাদের উপকারের জন্য এগিয়ে যাওয়া উচিত। আমি আগামী যে কথাগুলো আমি এখনই বলে দিচ্ছি, আমরা আজকে জুমার সালাতের পরে যে যা পারি আমাদের বন্যার্ত ভাই বোনদের জন্য, এই অসহায়দের জন্য আমরা কিছু টাকা এখানে দান করব। আমরা এটা আমাদের বাংলাদেশ জমিতে আহলাদিসের মাধ্যমে এই দানটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যে যা পারেন, যতটুকু পারেন আমরা সহযোগিতা করবো। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এর আগে বিষয়ে অনেক খুতবা শুনেছি, যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির উপরে কোনো একটা বিপর্যয় নেমে আসেন, দেন কোনো কিছু, কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো গজব চলে আসে, কোনো কিছু চলে আসে, সেটা কি কারণে? মানুষের নিজের অন্যায়ের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে নিজ দুই হাতে যা অর্জন করবো, সেই আমাদের পাপের কারণেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে শাস্তি দিতে পারেন। যে কারণে আজকে অনেক কিছু ঘটে যাচ্ছে, যা কিছু ঘটছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন না। তিনি আমাদের উপর, আল্লাহ আমি বান্দাদের প্রতি জুলুম করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর কখনো জুলুম করেন না। কাজেই আমরা আমাদের দেশে যা কিছু ঘটছে সেটা আমাদের অপরাধের কারণেই। আমরা দোয়া করতে পারি, আল্লাহর কাছে সবসময় দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, নিজের অপরাধকে স্বীকার করব, নিজের অপরাধ খুঁজে বের করব।
তাহলে তো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আজকে এই যে বন্যার্ত পানির মাঝখানে তারা যে অবস্থান করছে, কাঁদছে, চিৎকার করছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করতে পারেন কিনা? পারেন। অনেক ভাই তারা ইসলামের বোঝ নিয়ে তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য ঘুরে বেড়াচ্ছেন। যে গাছে কেউ ঝুলে আছে, কেউ এমন ভাবে মানে ঘরের উপরে এমন ভাবে ভিতরে ঢুকে আছে, বের হওয়ার তাদের সময় ছিল না, ভিতরেই তারা আটকা পড়ে আছে করুণ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরপরেও ক্ষমা করতে পারেন। এই দোয়াটি আমরা তাদের জন্য, তাদের দিশা আছে কিনা, তারা ইনশাআল্লাহ আমাদের দেশের মুসলিম ভাই বোনেরা কম বেশি সকলে আমরা এই দোয়াটা জানি। এই দোয়া স্পেশাল ভাবে আমাদের মুসলিম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া সবসময় পাঠ করতে আমরা যেন করি। আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ক্ষমা করেছেন, আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিন। আমরা আমাদের অপরাধগুলোকে স্বীকার করছি, নিজের ভুলগুলোকে আমরা খুঁজে বের করবো, স্বীকার করবো। অন্যের ভুল, অন্যের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করতে না। কে কি অপরাধ করলো এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কখনো জিজ্ঞেস করবেন না অমুক কেন এই ভুলটা করলো। এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, তাকে জবাবদিহি করতে হবে যার অধীনে কেউ আছে, আপনার অধীনস্থ যারা আছে, তাদেরকে যদি তাদের দায়িত্ব আপনাকে যতটুকু শেখানোর সেটা যদি না শেখান, না বোঝান, তাহলে এর জবাবদিহিতা রয়েছে। আমার যতটুকু আপনাদেরকে বলার প্রয়োজন তা যদি আমি না বলি, লুকোচুরি করি, কিছু গোপন রাখি, তাহলে এর জবাবদিহিতা আল্লাহর কাছে রয়েছে। ঠিক অনুরূপভাবে যার অধীনে যারা, প্রত্যেক পরিবার কর্তা তাদের দায়িত্ব তার অধীনস্থদের ব্যাপারে। কাজেই প্রত্যেকেই কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কাজেই আমরা নিজের দোষগুলিকে আগে খুঁজবো, আর এরপর অধীনস্থদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন।